পোস্ট অফিসে শাখা পোস্ট অফিস ছিল, কি মানুষের অসুবিধা হচ্ছিল এবং তার পরিবর্তে এখন উপ ডাকঘর হওয়াতে কি সুবিধা পাবে, কি বলবেন? আপনারা শুনলেন আমাদের যিনি এই জেলার পোস্টমাস্টার আছেন, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট আছেন, তিনি বলেছেন যে এতদিন পর্যন্ত যে ব্রাঞ্চ অফিস ছিল সেটা সাব অফিসে রূপান্তরিত হয়েছে। সাব অফিস মানে হচ্ছে সেটাকে ডিপার্টমেন্টাল অফিস মনে হয়, এবং সেই ডিপার্টমেন্টাল অফিসে আপনাদের টাকা জমা দেওয়ার, সাধারণ মানুষের টাকা জমা দেওয়ার এবং টাকা তোলার কোনো ঊর্ধ্বসীমা থাকলো না। অতএব তারা যতটা পারবেন সেখানে তাদের কাজ ব্যবহার করতে পারবেন, কাজে ব্যবহার করতে হবে, ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এর সাথে সাথে আগামী দিনে আমাদের এসপি সাহেব বললেন, জেলার যিনি অধিকর্তা আছেন আমাদের পোস্ট অফিসের, তিনি বললেন যে আগামী দিনে এখানে আধার সেন্টারও তৈরি হবে এবং আধার কার্ডের সমস্যা থাকলে সেগুলোকে রেকটিফাই এখানে করা হবে। অতএব একটা ফুল ফ্লেজেড, যাকে ইংরেজিতে বলে, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটা আমরা কিন্তু পোস্ট অফিস পেতে চলেছি। এর ফলে এই এলাকাবাসীর অনেক অনেক সুবিধা হবে, বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ আছে, যারা প্রতিনিয়ত টাকা তোলা, টাকা জমা দেওয়া তাদের কাজে লাগে, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পোস্ট অফিস। আপনি বক্তব্যের মধ্যে বললেন যে আপনি 5টার মতো শাখা করেছেন, আগামী দিনে কি কোনো আরও পরিকল্পনা রয়েছে? অবশ্যই, যদি কোনো জায়গায় পোস্ট অফিসের নিয়ম হচ্ছে, স্ট্যান্ডিং রুল হচ্ছে যে 5 কিলোমিটারের মধ্যে যদি কোনো পোস্ট অফিস না থাকে তাহলে পরে সেখানে ব্রাঞ্চ পোস্ট অফিস বা শাখা পোস্ট অফিস তৈরি করা যায়। তো স্বাভাবিকভাবে যদি এরকম কোনো জায়গা জেলাতে থাকে তাহলে পরে অবশ্যই আমি বলেছি স্থানীয় মানুষকে যে আমাকে জানাবেন, আমাদের পার্টির কর্মীদের মাধ্যমে বা পোস্ট অফিসের অফিসারদের মাধ্যমে আমরা অবশ্যই সেখানে খুলব, এবং আমরা 5টা যখন করতে পেরেছি প্রয়োজনে আরও 5টা হবে। কাল থেকে